দোল উৎসবের বাকি আর মাত্র কয়েকটা দিন। আবির কারখানায় ব্যস্ততা কর্মীদের। যদিও অন্যান্য বারের তুলনায় এবছর আবিরের চাহিদা কম থাকায় অনেকটাই কম আবির তৈরি করছেন ফুলবাড়ির বর্ডার সংলগ্ন চম্পতগঞ্জ এলাকার আবির কারখানার কর্মীরা। Pamper, not just a hospital, but a mother. কারখানার কর্মচারী জীবন মণ্ডল জানান, দীর্ঘ 20 বছর ধরে ফুলবাড়ির বর্ডার এলাকার চম্পতগঞ্জে আবির তৈরি করে আসছেন। ভুটান থেকে নানান সামগ্রী এনে এই আবির তৈরি করা হয়। এই আবির শিলিগুড়ি, ইসলামপুর, রায়গঞ্জ সহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো। তবে এবছর আবিরের চাহিদা কম থাকায় অনেকটাই কম পরিমাণে বানানো হচ্ছে। আগে 10-12 জন শ্রমিক নিয়ে 3-4 রঙের আবির তৈরি করা হতো। এবছর 3 জন কর্মচারীদের নিয়ে শুধু গোলাপি ও গেরুয়া রঙের আবির বানানো হচ্ছে। এই আবির শিলিগুড়ির বাজারে বিক্রি করা হবে বলে জানান তিনি। আমরা এখানে আবির কারখানা আছে, বর্ডারের পাশে আবির বানাই। ওই ভুটান থেকে আসে সাদা পাউডারটা, মালটা, তারপরে আমরা রং দিয়া, কেমিক্যাল দিয়া তারপর আবিরটা বানাই। আবির শুকা দেই, তো বানাই অনেক অনেক কটাই কালার হয়। তো এই বছর বাজারটা ভালো না, এদিকে আমাদের কাছে ওই এই গোলাপিটা আছে, ওইটাই বানাইতে আছি। আর অল্প গেরুয়া কালার আছে। মোটামুটি আপনার 20 বছর হয়ে গেল। বাজারে এই বছর খুব খারাপ, এনিকা মানে অন্য কালারটা আমরা বানাই নাই কেন, দুটো রঙই বানাইছি। এটা মানে বাজার ভালো না, বাজার খুবই খারাপ এই বছর। মানে বাইরে মাল যাইতো, যেমন ইসলামপুর, আপনার নকশালবাড়ি, হলদিবাড়ি, এই বছর মালটা যাইতেছে বাইরে। এনিকে অল্প কইরা, লোকজনও নেই, অল্প কইরা মানে কাজটা এবছর করলাম। 3 জন মিলা কাজ করতেছে, মানে আমরা আর একটা বাইরের লোক আছে। এখন এই যে আপনার শিলিগুড়ি মার্কেটে যাইতেছে, মালিকের দোকানে, ওই টাকটুক ওই শিলিগুড়িতেই মার্কেটে বিক্রি হইতেছে। তাই বছর চাহিদা খুব খারাপ, বাজার ভালো না, বাজার খুব খারাপ। ওই যে আমি আপনার রং দিয়া, জল দিয়া, তারপর হাতেই বানাই, এনে কোনো মেশিন নাই, হাতে বানাই। এটা রোদ্রে শুকা দেই, শুকালে পরে আবার চালনি করতে লাগে। চালনি কইরা তারপর আমরা চেন মিলা, ছোট বড় প্যাকেট আছে, ওইটার মধ্যে প্যাকেটিং। আপনার 200 গ্রামের আছে, আপনার 100 গ্রামের আছে, 150 গ্রামের প্যাকেট আছে। আর যেটা ওই আপনার কালার মার, ওইটা 100 গ্রামের। কারখানাটা আছে আপনার এই ফুলবাড়ি চম্পতগঞ্জ বর্ডারের পাশে। 14 তারিখ মনে হচ্ছে। নষ্ট করে লাভ নেই। না এখানে